শরীয়তের আলোকে আলোচনা করার জন্য। বিষয়টি হলো যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। 5 ওয়াক্তের নামাজ অথবা জুমার নামাজ বা ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ, যে কোনো নামাজ লাউড স্পিকারে পড়া জায়েজ কিনা, এই সম্পর্কে আকাবিরে ওলামায়ে আহলে সুন্নাত ভারতবর্ষের 3টি মত প্রদান করেছেন। এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন যে লাউড স্পিকারে মাইকে নামাজ পড়া নাজায়েজ, মুফসিদাতে সলাত। যদি লাউড স্পিকারে নামাজ পড়া যায় তবে সে নামাজ হবে না। এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া বেদাত ও মাকরুহ। আর তৃতীয় প্রকারের ওলামায়ে কেরাম বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া কয়েকটি শর্ত সাপেক্ষে জায়েজ। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী, আমাদের আকীদার প্রাণকেন্দ্র বেরেলী শরীফ। বেরেলী শরীফ এর সর্বপ্রথম ফাতোয়া প্রদান করেন, তার নাম আপনারা অনেকেই জানেন, আমার সরকারে আলা হজরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী আলাইহি রহমা রিদওয়ানের ছোট সাহেবজাদা, পীরে তরিকাত রাহবারে শরিয়ত মুফতি আজম আলামে ইসলাম হুজুর মুস্তফা রাজা খা রাদি আল্লাহ তাআলা আনহু, তার এই সময়কালে এই নতুন মসাইল সামনে আসার পর তিনি ফাতাওয়া প্রদান করেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়। সেই সময়কালে মানজারে ইসলাম আরাবিক ইউনিভার্সিটির বিজ্ঞ মুফতি এবং শিক্ষক সৈয়দ আফজাল হুসাইন আলাইহি রহমা রিদওয়ান, তিনি ফাতোয়া প্রদান করেছিলেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ। এই বিষয় নিয়ে জাম্মে গফির ওলামায়ে আহলে সুন্নাত মুফতি আজম আলামে ইসলাম হুজুর মুস্তফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ানের ফাতোয়াকে সমর্থন করেন। কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ সৈয়দ আফজাল হুসাইন রহমাতুল্লাহ আলাইহের ফাতোয়ার পক্ষে ছিলেন। আলা হজরত আলাইহি রহমা রিদওয়ানের সময়কালে এই লাউড স্পিকারের মসলা উত্থাপিত হয়নি এবং এ সম্পর্কে তার লিখিত কিতাবের মধ্যে লাউড স্পিকারে নামাজ পড়া সম্পর্কে কোনো ফাতোয়াও পাওয়া যায় না। আমি ওলামায়ে আহলে সুন্নাত এর সকলের নিকট অনুরোধ করব যে বর্তমান সময় বিভিন্ন জায়গাতে লাউড স্পিকারে নামাজ পড়াকে কেন্দ্র করে সুন্নি জামাতের ওলামাদের মধ্যে এবং জনগণের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে এবং এ নিয়ে ফিতনা ফাসাদও সৃষ্টি হচ্ছে। আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করব যে বিষয় নিয়ে সুন্নি জামাতের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করবেন না, দ্বিমতের সৃষ্টি করবেন না। আপনাদের অবগতির জন্য আমি কয়েকটি কিতাব আপনাদের সম্মুখে পেশ করতেছি। যাদের কাছে এই সমস্ত কিতাবগুলি আছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটু মুতালা করার জন্য, একটু দেখার জন্য আমি অনুরোধ করব। এই কিতাবটি দেখছেন, এই কিতাবটি নাম ফাতাওয়ায়ে আজমালিয়া।
4 খণ্ডে বিভক্ত, এটি দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবের রাইটার আফজালুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি বদরুল উলামা আজমালুল উলামা মুফতি মোহাম্মদ আজমাল সাহাব কাদেরি রেজবি আশরাফি নাইবি আলাইহি রহমা রিদওয়ান বিস্তারিতভাবে এ সম্পর্কে তিনি ফতোয়া লিখেছেন। এই দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠায় এবং 172 পৃষ্ঠায় এবং 176 পৃষ্ঠায় তিনি বিস্তারিতভাবে এই লাউড স্পিকারে নামাজ পড়া সম্পর্কে আলোচনা করে তিনি বলেছেন যে লাউড স্পিকারে নামাজ না পড়াই উত্তম, এহতিয়াত করাই জরুরি, কারণ নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তিনি নাজাইজের পক্ষে একাধিক দলিল দিয়ে এই মসলাটি লিখেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ফতোয়ার কিতাবটি যদি থাকে, আমাদের আকাবিরের কিতাব, অবশ্যই কিতাবটি একটু নিরপেক্ষভাবে একটু মুতালা করবেন, পাঠ করবেন। দ্বিতীয় কিতাব, এই কিতাবটি দেখতেছেন ফাতাওয়ায়ে বাহরুল উলুম। এই ফাতাওয়ায়ে বাহরুল উলুম 6 খণ্ডে বিভক্ত। কিতাবটি রাইটার বাহরুল উলুম হযরত আল্লামা মুফতি আব্দুল মান্নান সাহাব কিবলা আজমি, ইমাম আহমদ রাজা একাডেমি, বেরেলি শরীফ। এই কিতাবের 399 পৃষ্ঠার মধ্যে তিনি 399 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। তিনি লিখেছেন যে লাউড স্পিকার এক জদিদ মেশিন হ্যায়। লাউড স্পিকার হচ্ছে একটা নতুন মেশিন। উসকা সারি হুকম না কোরআন আজিম মে হ্যায়, তার প্রকাশ্য হুকুম না কোরআন শরীফের মধ্যে আছে, না হাদিস মুবারক মে, না হাদিস মুবারকের মধ্যে আছে, না এক সদি কে ফোকাহে কেরাম কি কিতাবों में, না 1 শতাব্দীর ফোকাহে কেরামদের কিতাবে এই মশলাটি পাওয়া যায়। जब ये मसला दरपेश हुआ, যখন এই মশলা উত্থাপিত হলো, तो देवबंदियों ने भी लाउड स्पीकर पर नमाज नाजायज होने का फतवा दिया। देवबंदी उलामाए केरामगणও लाउड स्पीकारे नामाज पढ़ा नाजायजेर फतवा दिएছিলেন। लेकिन बाद में उन लोगों ने अपनी बात बदल दी, किन्तु পরে তারা এই বিষয়টিকে পরিবর্তন করে জায়েজের ফতোয়া প্রদান করেছে। हमारी जमात अहले सुन्नात में माना करने वाले उलामा আমাদের আহলুস সুন্নাত আল জামাতে নিষেধকারী উলামায়ে কেরাম প্রথমে অনেকেই ছিলেন, আজ ভি জিয়াদা হি হ্যায়, আজকেও অনেকে রয়েছেন। ইহা নাজাইজ কাহানে वालों की तादाद ज़्यादा है, অনেক জায়গাতে নাজাইজ বলা ব্যক্তিগণেরই সংখ্যা বেশি। और पाकिस्तान के उलामाए अहले सुन्नत कुछ ज़्यादा आज़ाद ख्याल है। पाकिस्तानेर किछु उलामाए अहले सुन्नत तारा स्वाधीन मनोवृत्तिर मानुष उलामाए केराम, इसलिए वहाँ माना करने वालों की तादाद बहुत कम है, सेखाने निषेधकारीदेर संख्याटा होच्छे कम। এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে ফতোয়াটা এখানে লিখেছেন। তারপরে এই কিতাবেরই 401 পৃষ্ঠা 330 পৃষ্ঠাতেও তিনি এই সম্পর্কে ফতোয়াটা লিখেছেন। পরিশেষে তিনি লিখেছেন যে लाउड स्पीकर पर इक्तदा करने में उलामाए अहले सुन्नत के एक बड़े तबका के नज़दीक नामाज नहीं होगी। लाउड स्पीकारे इक्तदाकारी इक्तदा यदि करा जाए तो उलामाए अहले सुन्नतेर एकटी बिराट जामातेर निकटे नामाज होबे ना। तो एहतियात का तकाजा यही है, सतर्कता तार इहातेई रयेछे जे लाउड स्पीकार का इस्तेमाल ना किया जाए, लाउड स्पीकार जेन व्यवहार ना करा जाए।
না করা হয়। এখন তারপরে 401 পৃষ্ঠায় দ্বিতীয় ফাতোয়া বর্ণিত হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে অনেকের কাছেই এ ফাতোয়ায়ে বাহারুল উলুম হয়তো আছে। আপনি এই প্রথম খণ্ডের 399 পৃষ্ঠা এবং 401 পৃষ্ঠা এবং 330 এবং 331 পৃষ্ঠা একটু নিরপেক্ষভাবে পড়ে দেখবেন। ইনশাআল্লাহ এ বিষয় নিয়ে আমাদের উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে কোনো দ্বিমত হবে না। আপনাদেরকে দেখা আরেকটি কিতাব, এই কিতাবটির নাম ফাতাওয়ায়ে বদরুল উলামা। এই কিতাবের রাইটার হযরত আল্লামা মুফতি বদরুদ্দিন আহমদ সিদ্দিকী কাদেরী রিজভী নুরি। তারতিব যিনারা দিয়েছেন হযরত মুফতি মোহাম্মদ আবুল হাসান কাদেরী রিজভী, দ্বিতীয় হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ নূর আলম কাদেরী। রাজা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 134 পৃষ্ঠায় 134 পৃষ্ঠার মধ্যে তিনি এ সম্পর্কে বিস্তারিত মসলা বর্ণনা করেছেন যে লাউড স্পিকারে নামাজ জায়েজ কিনা। এ প্রশ্নের উত্তর তিনি দিতেছেন, নামাজ মে লাউড স্পিকার কা ইস্তেমাল মামনু হ্যায়। লাউড স্পিকারে নামাজ পড়া হচ্ছে নিষেধ। क्योंकि एक सूरत में वो राफी सुन्नत है, কেননা একটি সূরাতে সুন্নাত কে বন্ধ করে দেওয়া হবে, সুন্নাতকে উঠিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় সূরাতে হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত জিনিস। তিনি এ সম্পর্কে মসলা লিখে তিনি ইহাই মত প্রকাশ করেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়, নামাজে লাউড স্পিকার ব্যবহার করা জায়েজ নয়। আপনাদেরকে অনুরোধ করব এই ফাতোয়ায়ে বদরুল উলামার 134 পৃষ্ঠা, 138 পৃষ্ঠা, 141 এবং 144 পৃষ্ঠায় এই সম্পর্কে আপনার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং তিনি প্রমাণ করেছেন যে লাউড স্পিকার নামাজে ব্যবহার করা জায়েজ নয়, এটা নাজায়েজ। ব্রাদারান ইসলাম, আরেকটু আপনাদের অবগতির জন্য বলি যে এই কিতাবটি দেখতেছেন, এই কিতাবটির নাম হাবিবুল ফাতাওয়া। এই হাবিবুল ফাতাওয়ার 384 পৃষ্ঠায় 384 পৃষ্ঠায় আপনার এ মসলা বর্ণিত হয়েছে। বাবু মাকরুহাতি সলা, তারপরে লিখেছেন যে লাউড স্পিকার কা হুকুম, অর্থাৎ নামাজে লাউড স্পিকার ব্যবহার করার হুকুম কি। তো যে মসলা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তরে তিনি লিখতেছেন, এই কিতাবের রাইটার উমদাতুল মুহাক্কিকিন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ নাইমি আশরাফি ভাগলপুরি রাহমাতুল্লাহ আলাই, প্রকাশক মুবাল্লিগে ইসলাম আল্লামা শাহিদ রাজা নাইমি আশরাফি, লন্ডন বর্তানিয়া, প্রিন্ট মক্তবায়ে নাইমিয়া, দিল্লি। এই কিতাবের 385 পৃষ্ঠায় তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। अल जवाब, जिस आलिम दीन ने नमाज में लाउड स्पीकर के इस्तेमाल करने को खिलाफ अवला व अफजल करार दिया है, जे आलिम दीन नमाजे लाउड स्पीकर व्यवहार करा के खिलाफ अवला अथवा अफजल बोले फतवा प्रदान करेছেন, उसका हुक्म कामिल एहतियात पर मबनी है। तार निर्देशटा হচ্ছে পূর্ণ এহতিয়াতের কারণে, অর্থাৎ সতর্কতা অবলম্বন করার কারণে। इस हुक्म पर किसी का इख्तिलाफ करना बिल्कुल गलत व बातिल है। এই হুকুমে কারো দ্বিমত পোষণ করা একেবারেই गलत, ভুল এবং বাতিল। मेरी तहकीक में तो नमाज में लाउड स्पीकर का इस्तेमाल करना मकरूह व बिदात है। আমার তাহকিকে, আমার রিসার্চ মোতাবেক, আমার গবেষণায় নামাজে লাউড স্পিকার ব্যবহার করা হচ্ছে মাকরুহ ও বিদাত। এবং তারপরে তিনি
বিস্তারিতভাবে এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং ওলামায়ে আহলে সুন্নাত আল জামাতের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তো উমদাতুল মুহাক্কিকিন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ নাইমি আশরাফি তিনিও নামাজে লাউড স্পিকার ব্যবহার করতে নিষেধ করেছেন। ব্রাদারান ইসলাম, আর একটি আপনাদেরকে আকাবিরের কিতাব দেখায়। এই কিতাবটি দেখতেছেন ফাতাওয়ায়ে আফজালুল মাদারিস। ফাতোয়ায়ে আফজালুল মাদারিস এই কিতাবটি প্রথম খণ্ড। এই কিতাবটি যিনি লিখেছেন ফাতোয়ার কিতাব হযরত আল্লামা মুফতি শফিক আহমদ শরীফি সাহাব কিবলা এবং হাসবে ফরমাইশ কিতাবটি লিখেছেন হযরত আল্লামা শাহ আব্দুল তাওয়াব সাহাব কিবলা। এই কিতাবটি আপনার প্রকাশক হচ্ছে দারুল মুসান্নিফিন জামিয়া দারুস সালাম থেকে আপনার প্রকাশিত হয়েছে। এই ফাতোয়ায়ে আফজালুল মাদারিসের 45 পৃষ্ঠায় এ সম্পর্কে আপনার মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে 45 পৃষ্ঠায় জিজ্ঞাসা করা হয়েছে যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। তিনি উত্তর দিতেছেন, আল জবাব, इस वक्त हमारे उलामाए अहले सुन्नत दो गिरोह में तकसीम है। এই সময় আমাদের উলামায়ে আহলে সুন্নাত দুই ভাগে বিভক্ত হয়েছেন। एक जमात नमाज की हालात में लाउड स्पीकर के इस्तेमाल को बशिद्दत मना करती है। एक दल उलामाए अहले सुन्नात তারা নামাজের অবস্থায় লাউড স্পিকার ব্যবহারকে কঠিনভাবে বারণ করেছেন। और फकीर के नज़दीक आहवात यही है, এই ফকিরের নিকটে এহতিয়াত হচ্ছে ইহাই যে হাত্তাল ইমকান হালাতে নামাজ में लाउड स्पीकर के इस्तेमाल से बचा जाए। চেষ্টা করতে হবে যে নামাজ অবস্থায় লাউড স্পিকার ব্যবহার করা থেকে যেন বাঁচা যায়। हमारे আকাবির উলামায়ে আহলে সুন্নাত, আমাদের আকাবির উলামায়ে আহলে সুন্নাত মাসালান যেমন সরকারে মুফতি আজম হিন্দ হুজুর সদরুস শরিয়া মুসান্নিফে বাহারে শরিয়াত হজরত বুরহানে মিল্লাত হুজুর শেরে বেশা আহলে সুন্নাত वगैरहुम रिदवानुल्लाह ताला अलैहिम अजमाइन इसी के कायल थे। তারা ইহারি কাইল ছিলেন, অর্থাৎ তিনারা সকলেই নামাজে লাউড স্পিকার ব্যবহার করাকে নাজাইজ মনে করতেন এবং নাজাইজ বলেই ফতোয়া প্রদান করেছেন। और दलाइल से भी यही कौल अकवा है এবং দলিলের আলোকে এই উক্তি হচ্ছে জিয়াদা বেশি শক্তিশালী। मगर फी ज़मानी ही बहुत से अकाबिर व असागिर व आसिद उलामाए अहले सुन्नत बज़रूरत हालात नमाज में लाउड स्पीकर के इस्तेमाल के चंद शर्तों से इजाज़त देते हैं। किंतु बर्तमान সময়কালে আকাবিরে ওলামায়ে কেরাম এবং আসাবির এবং মধ্যম শ্রেণীর ওলামায়ে কেরামগণ ওলামায়ে আহলে সুন্নাত কারো জরুরতের জন্য নামাজ অবস্থায় লাউড স্পিকার ব্যবহারকে কয়েকটি শর্ত সাপেক্ষে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এক নম্বর, যেমন জামাতে কাসিরাহু, অর্থাৎ যে সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত আকাবিরগণ আমাদের বা আসাগিরগণ বা মধ্যম শ্রেণীর ওলামায়ে কেরামগণ লাউড স্পিকার ব্যবহার করা জায়েজ বলেছেন, তারা বলেছেন যে লাউড স্পিকার ব্যবহার করার জন্য শর্ত হলো যে জামাতে কাসির হতে হবে, বড় জামাত হতে হবে, যে ইমাম কি আওয়াজ না পৌঁছতি हो, ইমামের আওয়াজ যদি মুক্তাদিদের পর্যন্ত না পৌঁছায়। দ্বিতীয় শর্ত বলেছেন इतने ही हर इस्तेमाल किए जाएं जितने जरूरी हो, এতটাই হর্ন ব্যবহার করতে হবে যতটা প্রয়োজন। क्योंकि बाज़ अवकात मस्जिद के मीनारों से लगे हुए हर्नों से निकलने वाली आवाज़ दूसरी मसाजिद से टकराती है जो मुनासिब नहीं है। तृतीय বলেছেন इस्तेमाल से कबल लाउड स्पीकर अच्छी तरह চেক कर ले, ব্যবহার করার পূর্বে লাউড স্পিকার ভালোভাবে চেক করে নিতে হবে। এই রকম কয়েকটি শর্ত সাপেক্ষে তারা জায়েজ বলেছেন। এর মধ্যে
যেমন আমাদের মাথার তাজ, জামিয়া আশরাফিয়া মোবারকপুর এর মুফতি নিজামুদ্দিন সাহাব কিবলা তিনি এ সম্পর্কে এই শর্ত সাপেক্ষে লাউড স্পিকার নামাজে ব্যবহার করাকে জায়েজ বলেছেন। তার লিখিত কিতাব যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন আলহামদুলিল্লাহ আপনি পড়ুন। ব্রাদার আর ইসলাম, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আল্লামা মুফতি শফিক আহমদ শরীফি আলাইহি রহমা রিদওয়ানের লিখিত ফাতোয়া থেকে প্রমাণিত হয় যে লাউড স্পিকার নামাজে ব্যবহার না করাই হচ্ছে উত্তম, ব্যবহার না করাই ভালো। বিনা লাউড স্পিকারে নামাজ শুদ্ধভাবে সঠিকভাবে আদায় করার ব্যবস্থাপনা করা। এরপরে আপনাদেরকে আর একটি কিতাব দেখায়। এই কিতাবটি দেখতেছেন ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাত। ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাত এই কিতাবের প্রথম খণ্ডের 161 পৃষ্ঠায় এবং 165 পৃষ্ঠায় এ সম্পর্কে মশলা আপনার বর্ণিত হয়েছে। 161 পৃষ্ঠায় জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। তো তিনি এই কিতাবের প্রথম খণ্ডের 161 পৃষ্ঠায় প্রশ্নের উত্তর দিচ্ছেন যে লাউড স্পিকার কি आवाज पर नमाज नहीं होती, লাউড স্পিকারের আওয়াজে নামাজ হয় না। এই জন্য যে লাউড স্পিকার কি आवाज বেআইনিহি মুতাকাল্লিম কি आवाज नहीं, এই জন্য যে লাউড স্পিকারের আওয়াজ মুতাকাল্লিমের বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ নয়। এখন বিষয় হলো যে লাউড স্পিকারের আওয়াজ বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ না বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ নয়, এ বিষয় নিয়ে দ্বিমত রয়েছেন। যারা বলেছেন যে লাউড স্পিকারে যে আওয়াজ হয় সে আওয়াজটি বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ, তাদের নিকটে লাউড স্পিকারে নামাজ জায়েজ। যে সমস্ত উলামায়ে আকাবিরের নিকটে লাউড স্পিকারের আওয়াজ বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ নয়, তাদের নিকটে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়। ফাকিহে মিল্লাত এই কিতাবের রাইটার ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান এই কিতাবের ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাতের 161 এবং 165 পৃষ্ঠায় এই সম্পর্কে তিনি মশলা প্রদান করেছেন। যে 165 পৃষ্ঠায় তিনি লিখতেছেন नमाज में लाउड स्पीकर की आवाज़ पर रुकू और सुजूद करने से नमाज फासिद हो जाती है। नमाज लाउड स्पीकर आवाज़े रुकू साजदा यदि करा है तबे नमाज भंग हो जाबे, चाहे वो फर्ज वाजिब नमाज हो, से नमाज फर्ज नमाज हो अथवा वाजिब नमाज हो बा सुन्नते तराबी बा सुन्नते तराबी हो, हर नमाज का हुक्म एक है, प्रत्येक नमाजेर हुक्म एकई। तफसील के लिए फतवाए फाइजुर रसूल जिल्द अव्वल मुलाहिजा हो, विस्तारित जानार जन्य फतवाए फाइजुर रसूल प्रथम खंड अपनी देखुन। এই বিষয়ে তিনি মশলাটা দিয়েছেন, আপনাকে দেখায়। ফতোয়ায়ে ফাইজুর রাসূল তিনি বর্ণনা করেছে এ ফতোয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ড। এ ফতোয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ডের 356 পৃষ্ঠা 356 পৃষ্ঠায় দেখুন অনেকের কাছেই অনেক ওলামায়ে কেরামের কাছেই ফতোয়ায়ে ফাইজুর রাসূল আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে যে একটু আপনি এই মশলাগুলি বের করে একটু দেখবেন। ঈদের নামাজ পড়ার পূর্বে, ঈদুল আজহার নামাজ পড়ার পূর্বে, জুমার নামাজ পড়ার পূর্বে এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেন ইবাদতটি আমাদের সঠিক হয়। যে বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, দ্বিমত রয়েছে, এই দ্বিমত থেকে বাঁচার জন্য পরহেজ করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর কাজ। এই ফতোয়ায়ে ফাইজুর রাসূলের প্রথম খণ্ডের মধ্যে ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাই 356 পৃষ্ঠায় তিনি উত্তর লিখতেছেন। এই মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে লাউড স্পিকারে জুমার নামাজ, ঈদাইনের নামাজ পড়া জায়েজ কিনা। তিনি উত্তর লিখছেন আল জবাব আল্লাহুম্মা হিদায়াতাল হক্কি ওয়াস সাবাব
नमाज के लिए खास जुमा की हो या ईदाइन की लाउड स्पीकर का इस्तेमाल ममनू है। नामाजेर जन्य चाहे से जुमार नामाज होक बा ईदाइनेर नामाज होक लाउड स्पीकर व्यवहार करा निषिद्ध। এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে মসলা বর্ণনা করেছেন, 357 পৃষ্ঠায় আছে। তারপরে আপনার তিনি 358, 359, 360, 361, 362, 363, তারপর 364, 365, 366, 367, 368 পৃষ্ঠা পর্যন্ত তিনি এই মসলা বর্ণনা করেছেন। এবং যে লাউড স্পিকারের আওয়াজ বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ না আওয়াজ নয়, এ সম্পর্কে বৈজ্ঞানিক কি বলেছেন, বিভিন্ন বৈজ্ঞানিকের ইংরেজি রেফারেন্স নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে লাউড স্পিকারের আওয়াজ বেআইনিহি মুতাকাল্লিমের আওয়াজ নয়, সুতরাং লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়, লাউড স্পিকারে নামাজ পড়লে নামাজ হবে না। এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে শরীয়তের আলোকে এবং বৈজ্ঞানিকদের দৃষ্টিতে বৈজ্ঞানিকদের ইংরেজি রেফারেন্স সহকারে তিনি বর্ণনা করেছেন যে লাউড স্পিকারে নামাজ জায়েজ নয়। আমি ওলামায়ে আহলে সুন্নাত সমস্ত ওলামাদের নিকটে অনুরোধ করব যে আপনাদের অনেকের কাছে এই কিতাবটি আছে, একটু নিরপেক্ষভাবে একটু পড়ার জন্য। ব্রাদারান ইসলাম, আর একটি আপনাদেরকে কিতাব দেখায় বেরেলী শরীফের। এই কিতাবটির নাম হচ্ছে ফাতওয়ায়ে মারকাজি দারুল ইফতা। এই কিতাবটি ফাতওয়ায়ে মারকাজি দারুল ইফতার 350 পৃষ্ঠার মধ্যে 350 পৃষ্ঠার মধ্যে এই মসলাটি জিজ্ঞাসা করা হয়েছে যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। তিনি এই সম্পর্কে বিস্তারিতভাবে উত্তর লিখেছেন। এই কিতাবটি দেখছেন ফাতওয়ায়ে মারকাজি দারুল ইফতা বা ফাইজি ইলমি তাজুল মিল্লাতে ওয়া শরিয়া ফাকিহে আজম হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আখতার রাজা খা কাদেরি আজহারি বেরেলভি আলাইহি রহমা রিদওয়ান, প্রকাশক আর রাজা মারকাজি দারুল ইফতা, সৌদাগরা রাজানগর, বেরেলী শরীফ। এই কিতাবে তিনি মসলা লিখে পরিশেষে লিখেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়, মুফসিদাতে সলাত, ইহা থেকে পরহেজ করা প্রত্যেকের উচিত। এবং এই মসলা যিনি লিখেছেন তিনি তাজুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ানের দারুল ইফতা থেকে এ ফাতোয়া প্রদান করেছেন। কাজী মোহাম্মদ আব্দুর রহিম বাস্তুবি রহমাতুল্লাহ আলাই তিনি এই ফাতোয়া লিখেছেন। এবং এই ফাতোয়ার কিতাবে বিভিন্ন ফাতোয়াতে সাহাল জব বলে, উত্তর সঠিক বলে বিভিন্ন মসলার নিচে তাজুস শরিয়া, কাজিউল কোজা, ফাকিহে আজম হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আখতার রাজা খা আলাইহি রহমা রিদওয়ানের সহি রয়েছে। তিনিও বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া নাজাইজ এবং মুফসিদাতে সলাত। আপনাদের অবগতির জন্য আর একটি বই দেখায়, অনেকের কাছে হয়তো আছে, দেখছেন ফাতওয়ায়ে বারকাতিয়া। এই কিতাবটির নাম ফাতওয়ায়ে বারকাতিয়া। এই কিতাবের 285 পৃষ্ঠায় 285 পৃষ্ঠায় এই মসলা জিজ্ঞাসা করা হয়েছে। তিনি উত্তর দিতেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কিনা। দেখুন, অনেকের হয়তো কাছে আছে, আপনি একটু পড়ে দেখবেন বিষয়টি, মসলাটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। শাহজাদায়ে আলা हजरत हुजूर मुफ्ती आजम हिंद शाह मुस्तफ़ा रजा खा अलैहि रहमा रिदवान तहरीर फरमाते हैं कि नमाज में लाउड स्पीकर का इस्तेमाल जायज़ नहीं। हमार सरकार आला हजरतेर छोटो साहबजादा
মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তফা রাজা খালাই রহমা রিদওয়ান ফতোয়া প্রদান করেছেন যে নামাজে লাউড স্পিকার ব্যবহার করা জায়েজ নয়। এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে এই ফতোয়াটি নিয়ে এসেছেন, 285 পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে আপনার 286 পৃষ্ঠাতে এই মসলা বর্ণিত হয়েছে। তারপরে 287 পৃষ্ঠার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে লাউড স্পিকার নামাজে ব্যবহার করা জায়েজ নয়। যে আকাবিরে ওলামায়ে আহলে সুন্নাত যারা মুফতি আজম হিদ আলাই রহমার ফতোয়ার সঙ্গে একমত, তাদেরও নামগুলি এই জায়গাতে অনেকেরই নিয়ে আসা হয়েছে। সুতরাং বিরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি যে ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাই তথ্য সহকারে এই ফতোয়াটাই প্রদান করেছেন। আর একটি আপনাদেরকে কিতাব দেখায়, এই কিতাবটির নাম ফাতাওয়ায়ে ইউরোপ। ফাতোয়ায়ে ইউরোপ এর লেখক মুফতি আজমে হল্যান্ড হজরত আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ কাদেরি, আর প্রকাশক ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ড। এই কিতাবের মধ্যেও তিনি ফতোয়াটা প্রদান করেছেন 198 পৃষ্ঠায়, এবং 198 পৃষ্ঠা থেকে 202 পৃষ্ঠা, 198 থেকে 100 দেখুন 198 পৃষ্ঠা নামাজ আর লাউড স্পিকার। 198 পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন নামাজ আর লাউড স্পিকার। এই সম্পর্কে তিনি বিস্তারিতভাবে মসলা বর্ণনা করেছেন, এবং তিনি আকাবিরে ওলামা আহলে সুন্নাতের যে মতগুলি আছে সে মতগুলি তিনি এখানে আনয়ন করেছেন। তিনি পরিশেষে লিখেছেন যে বাজ আকাবির ওলামায়ে আহলে সুন্নাতের নিকটে লাউড স্পিকার নামাজে ব্যবহার করা নাজায়েজ, কিছু সংখ্যক ওলামায়ে আহলে সুন্নাতের নিকটে লাউড স্পিকার ব্যবহার করা জায়েজ, কিছু সংখ্যক ওলামায়ের নিকটে বেদাত ও মাকরু। সুতরাং এইরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতে লাউড স্পিকারটা ব্যবহার না করাই হচ্ছে উত্তম। আপনি বইটি পড়ে দেখবেন, ফাতোয়া ইউরোপ। ব্রাদার আর ইসলাম, আর একটি আপনাদের খুব সুপরিচিত আলেমে দিনের নাম আপনাদেরকে বলি। এই কিতাবটি দেখতেছেন ফাতোয়ায়ে দামানে মুস্তফা। এই কিতাবটি প্রথম খণ্ডের 138 পৃষ্ঠায় মসলা লিখেছেন। প্রথম খণ্ডের লেখক হজরত মাওলানা আলহাজ হাফিজ কারি মুফতি মোহাম্মদ আজম সাহাব টান্ডবী রহমাতুল্লাহ আলাই, যিনি দীর্ঘদিন সদরুল মুদাররিসিন এবং শাইখুল হাদিস হিসাবে দিনী খিদমাত করেছেন দারুল উলুম মাজহারে ইসলাম বেরেলি শরীফে। যে সমস্ত ওলামাই কেরামগণ বেরেলি শরীফে লেখাপড়া করেছেন তারা সকলেই তার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত, যে মুফতি মোহাম্মদ আজম সাহাব কিবলা কত উচ্চাঙ্গের একজন ফকিহ এবং শাইখুল হাদিস এবং ফিকহাশাস্ত্রবিদ ছিলেন। তিনি এ সম্পর্কে মসলা লিখেছেন 138 পৃষ্ঠায়। যদি কারো কাছে থাকে আপনি একটু দেখবেন। 138 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর তিনি লিখেছেন। 138 পৃষ্ঠায় সাতাশি, একটু দেখুন। 187, হ্যাঁ,
এই ১৮৭ পৃষ্ঠাতেও মসলা বর্ণিত আপনার হয়েছে যে লাউড স্পিকার নামাজে ব্যবহার করা জায়েজ কিনা। তিনি ১৮৮ পৃষ্ঠায় এ প্রশ্নের উত্তর দিতেছেন যে নামাজ মে লাউড স্পিকার কা ইস্তেমাল জায়েজ নেহি, নামাজে লাউড স্পিকার ব্যবহার করা জায়েজ নয়। হুজুর মুফতি আজম হিন্দ रहमतुल्लाह अलैह का फतवा यही है। हुजूर मुफ्ती आजम हिंद अलैहि रहमार फतवा यह है जिसके तायद उनके ज़माने के बड़े बड़े उलामाए हक ने की, যাকে সমর্থন তার জামানার তার সময়কালের বড় বড় উলামায়ে কেরামগণ করেছেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এবং আরও বহু কিতাবে রয়েছে, সমস্ত ওলামায়ে আহলে সুন্নাতের নিকটে আমি অনুরোধ করব যে আমাদের ওলামায়ে আহলে সুন্নাতের মধ্যে বর্তমান সময়েও দ্বিমত রয়েছে। এটা নতুন কোনো মসাইল নয়, দীর্ঘদিন থেকে বিষয় নিয়ে আমাদের ওলামায়ে আহলে সুন্নাত আল জামাতের মধ্যে দ্বিমত রয়েছে। একটি ওলামায়ে আহলে সুন্নাত বিজ্ঞ ফিকহ শাস্ত্রবিদগণ তারা সকলেই তারা বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া নাজায়েজ। কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া বেদাত মাকরু। কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ তারা শর্ত সাপেক্ষে বলেছেন লাউড স্পিকার নামাজে ব্যবহার করা জায়েজ। আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে এ ফাতোয়া প্রদান করেছেন তাদের ব্যক্তিত্ব সম্পর্কে, আপনার যে মশলাটি যার গবেষণা করে তিনি যে গবেষণা করে ফাতোয়া দিয়েছেন, যার গবেষণার ফাতোয়া আপনি মান্য করবেন মান্য করুন, কিন্তু এমন কোনো মন্তব্য করিয়েন না বা বিরূপ মন্তব্য করিয়েন না যে আমার আকাবির ওলামা আহলে সুন্নাত আল জামাতের যেন শানের আঘাত যেন না লাগে। কারণ যারা লাউড স্পিকারে নামাজ পড়াকে জায়েজ বলেছেন বা যারা নাজায়েজ বলেছেন, উভয়ই সকলেই হলো আমাদের মাথার তাজ। বর্তমান সময় তারা অনেকেই জীবিত রয়েছেন। আমি অনুরোধ করব ওলামায়ে কেরামদেরকে যে এ নিয়ে সুন্নি জামাতের কোনো মসজিদে বা সুন্নি জামাতের কোনো ঈদগাহাতে যেন দ্বিমত যেন না হয়, মতনৈক্য যেন দেখা না দেয়। বেরেলি শরীফ আমাদের মার্কাজ, বেরেলি শরীফ আমাদের আহলুস সুন্নাত আল জামাতের আকিদার প্রাণকেন্দ্র। সেখান থেকে এখনো মসলা প্রদান করা হয় যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়। যেমন কচুচা শরীফ থেকে শাইখুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী তিনি শর্ত সাপেক্ষে প্রথমে নাজায়েজ বলেছিলেন, পরবর্তী তিনি শর্ত সাপেক্ষে লাউড স্পিকারে নামাজ পড়াকে জায়েজ বলেছেন। জামিয়া আশরাফিয়া মুবারকপুরের শাইখুল হাদিস সদর মুফতি নিজামুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী তিনিও শর্ত সাপেক্ষে লাউড স্পিকারে নামাজকে জায়েজ বলেছেন। তারা আমাদের মাথার তাজ। যারা নাজায়েজ বলেছেন তারাও আমাদের মাথার তাজ। যেমন তাজুস শরিয়া কাজিউল কোজা শাহজাদায়ে মুফাসসিরে আজমে হিন্দ জানিশিনে মুফতি আজমে আলামে ইসলাম হুজুর আখতার রাজা আলাইহি রহমা রিদওয়ান তিনি তথ্য সহকারে একাধিক ফাতোয়া প্রদান করেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়। তার এই ফাতোয়াকে ভারতবর্ষের উচ্চাঙ্গের বহু ফিকহ শাস্ত্রবিদ গ্রহণ করে নিয়েছেন এবং তার প্রদানকৃত ফাতোয়ার উপরে আমল করেন। দ্বিতীয়, এখন যেমন হায়াতে রয়েছেন শাহজাদায়ে হুজুর সদরুস শরিয়া মুহাদ্দিসে কাবির হযরত আল্লামা জিয়াউল মুস্তফা মাদ্দাজিল্লাহুল আলী তিনিও লাউড স্পিকারে নামাজ পড়া নাজায়েজ এর পক্ষেই তিনি ফাতোয়া প্রদান করেন। এক কথায় আমি সমস্ত ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ করব যে এটা বিতর্কিত মসলা, এই মসলা নিয়ে সুন্নি জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না। তবে পরিশেষে বলি, ভাই আমি একজন নগণ্য খাদিম, আমি মানজারে ইসলাম অ্যারাবিক ইউনিভার্সিটিতে দীর্ঘ কয়েক বছর লেখাপড়া করেছি। আমার মানজারে ইসলাম অ্যারাবিক ইউনিভার্সিটি থেকে ফারাগাত 1989-এ। আমি
এই মানজারে ইসলাম অ্যারাবিক ইউনিভার্সিটির আসাতেজায়ে কেরামের সঙ্গে আমার সম্পর্ক, বর্তমান সময়ে যে সমস্ত আসাতেজায়ে কেরাম মানজারে ইসলাম অ্যারাবিক ইউনিভার্সিটিতে রয়েছেন তাদের সঙ্গেও আমার সম্পর্ক, আমার মত ইহাই, যেটা বেরেলি শরীফের মত, মারকাজের যেটা মত যে লাউড স্পিকারে নামাজ জায়েজ নয়, এই মসলার উপরেই আমি আমল করি। আমার সুন্নি ওলামাই কেরামদেরকে আমি অনুরোধ করব এই মসলার উপরেই আমল করার জন্য এবং বিতর্ক থেকে এড়িয়ে চলার জন্য। ব্রাদার ইসলাম, এই মসলা নিয়ে আমাদের মধ্যে যেন দ্বিমত দেখা না দেয়। আমাদের ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে হবে, ভ্রাতৃত্বতা বজায় রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে, কারণ এটা একটা নতুন মসলা। আমাদের সকলের আকীদা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আমাদের মসলাকে আলা হযরত আমরা মান্যকারী। এই মসলাকে আলা হযরত এর উপরেই যেন আমরা পাহাড়ের মতো স্থির থাকতে পারি, বেরেলি শরীফের মসলা মান্য করে যেন কবরে যেতে পারি। এখান থেকে আমার আজকের আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।